নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হস্তরেখা বিচারে শনিরেখা বা ভাগ্যরেখা নিয়ে আবার কিছু তথ্য তুলে ধরছি। যদি শনিরেখাটি শনি পর্বতে উপস্থিত হওয়ার পর থেকে ভাঙা ভাঙা দেখা যায় এবং ওই বয়সে শিরোরেখা এবং হৃদয় রেখাটিও ত্রুটিযুক্ত দেখা যায়, তাহলে বৃদ্ধ বয়সে ওই জাতক বা জাতিকার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে পড়বে এবং মৃত্যুর আগে পর্যন্ত তাকে বিশেষ কষ্টভোগ করতে হবে। যদি শনিরেখার শেষ অংশটি দ্বীপচিহ্নযুক্ত হয় এবং আয়ুরেখাটিও শেষ পর্যায়ে নিম্নগামী শাখাযুক্ত দেখা যায় এবং ওই ধরনের আয়ুরেখার শেষ প্রান্তে যদি টাসেল অর্থাৎ পুচ্ছের মতো চিহ্ন দেখা যায়, তাহলে শেষ বয়সে ওই ব্যক্তি স্বাস্থ্যগত গোলমালের কারণে অর্থনৈতিক দুর্দশায় পড়তে হবে। যদি শনিরেখার শেষাংশটি আড়াআড়ি রেখাদি দ্বারা কাটা দেখা যায়, তাহলে উক্ত জাতক জাতিকার শেষ বয়সে দুঃখ কষ্টের মধ্যে পড়তে হবে। অর্থক্ষতি অথবা দারিদ্র্যজনিত কষ্ট উক্ত জাতক জাতিকাকে ভোগ করতে হবে। যদি আড়াআড়ি রেখাসমূহ সূক্ষ্ম ধরনের হয় এবং ওই আড়াআড়ি রেখাদি যদি শনিরেখাকে না কাটে, তাহলে শুধুমাত্র দুশ্চিন্তা ও দুঃখ সূচিত হয়। যদি শনিরেখার শেষাংশটি ক্রস চিহ্নাদি হয়, তাহলে উক্ত জাতককে শেষ বয়সে অশেষ দুঃখ কষ্ট এবং অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হবে। এক্ষেত্রে শনিরেখার শেষাংশ বলতে শনি পর্বতে শনিরেখার যে অংশ উপনীত হয়েছে সেই অংশের কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ জাতক যখন বার্ধক্যের পর্যায়ে উপনীত, তার সেই সময়ে আর্থিক দুর্দশা এবং দুঃখ কষ্টের রীতিকথা। কিন্তু শনিরেখাটির যে বয়সেই অনুরূপ ত্রুটিযুক্ত অবস্থায় সমাপ্তি হোক, জাতককে সেই বয়সে দুঃখ কষ্ট এবং অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়তে হবে। যদি শনিরেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ত্রুটিযুক্ত দেখা যায় এবং শনিরেখার শেষ প্রান্তটি ভাঙা দ্বীপচিহ্নযুক্ত আড়াআড়ি রেখাদি দ্বারা কাটা বা ক্রস চিহ্নযুক্ত হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থনৈতিক সংকট তথা কষ্টভোগ উক্ত জাতক বা জাতিকাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভোগ করতে হবে। কিন্তু যাদের শনিরেখাটি প্রথমত মধ্য পর্যায়ে উত্তম কিন্তু শেষাংশটি ত্রুটিযুক্ত, তারা জীবনের প্রথম ও মধ্য পর্যায়ে আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করতে সক্ষম হবে এবং শেষ বয়সে সংকটের মধ্যে পড়বে। যদি পাশাপাশি দুটি ভাগ্যরেখা বা শনিরেখা চন্দ্রের ক্ষেত্রের উপর দিয়ে উঠে শনিরেখা অতিক্রম করে হৃদয়ের দিকে যায়, তবে ওই রেখাটি বেশি স্পষ্ট, সেই রেখাই জীবনে কার্যকরী হবে। যদি একটি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে বেরিয়ে শিরোরেখায় মেশে এবং অন্য একটি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে বেরিয়ে শিরোরেখায় মেশে এবং অন্য একটি ভাগ্যরেখা আয়ুরেখার মাঝখান থেকে উঠে হৃদয় রেখার দিকে যায়, তবে ওই ব্যক্তিটির 2 নম্বর রেখাটি 35 বছর বয়সের পর থেকে কার্যকরী হবে। শনিরেখা বা ভাগ্যরেখার মূল ভাগে মিনপুচ্ছ চিহ্ন থাকলে তা খুবই শুভকর। ভাগ্যরেখাতে চতুষ্কোণ চিহ্ন থাকলে সে ব্যক্তি সকল বিপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। ভাগ্যরেখা মণিরেখার উপর থেকে উঠে মধ্যমা বা শনির আঙ্গুলের দ্বিতীয় পর্বে গেলে জাতক পরিশ্রমের দ্বারা ভাগ্যশালী হয়, আর প্রথম পর্বে গেলে জাতক অতুল ঐশ্বর্যের অধিপতি ও ভাগ্যবান বলে বিবেচিত হয়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা ভাগ্যরেখা বা শনিরেখা সংক্রান্ত কিছু তথ্য জানলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।